জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফলের জন্য যারা একদম অধীর আগ্রহে বসেছিলেন, অবশেষে সেই ইন্তেজার শেষ হল। আজকের এই বিশ্লেষণে আমরা রেজাল্টের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় একেবারে ভেঙে দেখব। মানে কার র্যাঙ্ক কত হলে কি হতে পারে আর সামনে কি করতে হবে, এসব নিয়ে সব দ্বিধা দূর হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই দেখছেন। অনেক অপেক্ষার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল কিন্তু অবশেষে চলে এসেছে। তো আর একদম দেরি না করে চলুন দেখে নিই কীভাবে এই রেজাল্টটা চেক করতে হবে। ফলাফল দেখা যাবে সরাসরি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। এখন লিঙ্ক কোথায় পাবেন তা নিয়ে কোনো চিন্তা নেই, আমরা কাজটা সহজ করে দিয়েছি। ডেসক্রিপশন আর কমেন্ট সেকশনে লিঙ্কটা দেওয়া আছে। স্ক্রিনে যে দুটো ঠিকানা দেখছেন, admission.jnu.ac.bd অথবা jnuadmission.com, এখানে গেলেই রেজাল্ট পেয়ে যাবেন। মেরিট লিস্ট তো দেখা হলো, কিন্তু কখনো কি মনে প্রশ্ন এসেছে যে এই র্যাঙ্কটা ঠিক কিভাবে হিসাব করা হয়? ব্যাপারটা কিন্তু শুধু ভর্তি পরীক্ষার নম্বরের না। আসুন পুরো হিসাবটা একটু ভালোভাবে বুঝে নিই। দেখুন, পুরো হিসাবটা আসলে দুইটা জিনিসের ওপর দাঁড়িয়ে আছে। এর সবচেয়ে বড় অংশ মানে ৭২ নম্বর এসেছে সরাসরি ভর্তি পরীক্ষা থেকে, আর বাকি যে ২৮ নম্বর সেটা যোগ হয়েছে এসএসসি আর এইচএসসির জিপিএ থেকে। তার মানে এই ৭২ আর ২৮ এই মোট ১০০ নম্বরের খেলাতেই কিন্তু ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হয়েছে। কাজেই শুধু পরীক্ষার স্কোর ভালো হলেই হবে না, জিপিএটাও এখানে একটা বড় ফ্যাক্টর। তো হিসাব নিকাশ তো বোঝা গেল, এবার আসি আসল কথায়। এখন যে যার র্যাঙ্ক জানে তার ভর্তির সম্ভাবনা ঠিক কতটুকু, এই অংশে আমরা সিট সংখ্যা আর বিভিন্ন মেরিট পজিশন নিয়ে কথা বলবো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এইবার সিট আছে মোটামুটি ৮৫০টার মতো। হ্যাঁ, সংখ্যাটা সামান্য এদিক ওদিক হতে পারে, কিন্তু আলোচনার সুবিধার জন্য আমরা এই সংখ্যাটাকেই একটা স্ট্যান্ডার্ড ধরে নিচ্ছি। এবার একটা দারুণ তথ্য দিচ্ছি, যা অনেকের মনে কিন্তু আশা জাগাবে। গত বছরের ডেটা যদি আমরা দেখি, তাহলে দেখা যায় যে ভর্তির জন্য প্রায় ২৭৫০ মেরিট পজিশন পর্যন্ত ডাকা হয়েছিল। এখন প্রশ্ন হলো, এটা কিভাবে সম্ভব? কারণটা হচ্ছে মাইগ্রেশন, মানে প্রথম দিকে যারা থাকে তাদের অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য ভালো কোথাও সুযোগ পেয়ে চলে যায়, আর তখনই ওয়েটিং লিস্ট থেকে অন্যদের সুযোগ তৈরি হয়। তাহলে র্যাঙ্ক অনুযায়ী কার কি অবস্থা দাঁড়াতে পারে? আচ্ছা, যাদের মেরিট পজিশন ৮৫০-এর মধ্যে, তারা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে ভর্তি হয়ে যাচ্ছে। যদি র্যাঙ্ক ১৩০০ থেকে ১৪০০-র ঘরে থাকে, তাহলেও প্রথম মেরিট লিস্টেই একটা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যাদের পজিশন ২০০০ থেকে ২৭০০ বা তারও একটু বেশি, তাদেরও কিন্তু হতাশ হওয়ার কিছু নেই। মাইগ্রেশনের কারণে ওয়েটিং লিস্ট থেকে সুযোগ আসার একটা বড় সম্ভাবনা কিন্তু থেকেই যায়। ফলাফল ভালো হোক বা একটু এদিক ওদিক হোক, এখন কি করতে হবে? চলুন এই অংশে আমরা আলোচনা করব সামনে করণীয় কি আছে। তো এখন সামনে কিন্তু দুটো রাস্তা খোলা। যারা সিলেক্টেড হয়েছেন তাদের কাজ হলো এখন থেকে নিয়মিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নজর রাখা। ভর্তির তারিখ আর নিয়মকানুন ওখানেই জানিয়ে দেওয়া হবে। আর যাদের মেরিট পজিশন একটু দূরে, তাদের জন্য কিন্তু সব শেষ হয়ে যায়নি। একদমই মন খারাপ করার কিছু নেই, কারণ অ্যাডমিশন সিজন এখনও চলছে। সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ আরও অনেক সুযোগ অপেক্ষা করছে। তাহলে ফাইনালি কয়েকটা কাজ অবশ্যই মাথায় রাখতে হবে। ১. নিয়মিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চোখ রাখতে হবে। ২. যারা ওয়েটিং লিস্টে আছেন, আশা হারাবেন না, মাইগ্রেশন কিন্তু একটা বড় সুযোগ তৈরি করে দেয়। আর ৩. বাকিরা একদম সময় নষ্ট না করে পরের পরীক্ষাগুলোর জন্য পুরোদমে প্রস্তুতি নিতে শুরু করুন। মনে রাখবেন, সঠিক তথ্যের সাথে থাকাই এখন সবচেয়ে জরুরি। শেষ করার আগে একটা কথা ভাবা যাক। এই যে পুরো ভর্তি প্রক্রিয়া, এই র্যাঙ্কের হিসাব, চান্স পাওয়ার সম্ভাবনা, এই সব কিছুর মধ্যে দিয়ে যাওয়ার যে অভিজ্ঞতা, এটা কি ভবিষ্যতের যে কোনো কঠিন পরিস্থিতির জন্য আমাদের আরও ভালোভাবে প্রস্তুত করে দিল না? আমার তো মনে হয় অবশ্যই দিল। প্রত্যেকটা অভিজ্ঞতাই কিন্তু আমাদের জন্য নতুন কিছু শেখার সুযোগ।